এটা তুমি বলছো তোমার আমার উপর ভরসা আছে? ভরসা না করলে সারাটা জীবন তোমার সাথে কাটাবো এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারি? আমি তো বলছি তুমি ভুল করছো। তাই ভুল করছি? তাই এতদিন অবধি তো সব ঠিকই করলাম, আমার জীবনটা তো ঠিকঠাক হলো না। মাকেও তো দেখছো কিরকম। এবার নয় ভুলই করি, ইউ নেভার নো, এই ভুলটার পরেই হয়তো আমার জীবনটা ঠিক হয়ে গেল। জানো জানো বাবা কি বলেছে? বাবা বলেছে খুন আর খুনের চেষ্টা সেম জিনিস, তাই বাবা কোনো রকমের কোনো চেষ্টাই করবে না মাকে বার করার জন্য। বুঝলাম। তা বলে চড়ুই, আমরা ছেলেমেয়েরা তো আমাদের মাকে ফেলে দিতে পারি না, তাই না? দেখো, আজকে আমরা যে পৃথিবীর আলো দেখেছি, আমরা সবাই মায়েদের জন্য। হাজার চেষ্টা করলেও তো এই ঋণটাকে অস্বীকার করা যাবে না, কোনো জায়গা নেই অস্বীকার করে। জন্ম ঋণ এটা। আর আজকের ডেটে তো ফাঁসির আসামিরও আত্মপক্ষ সমর্থন করার একটা অধিকার থাকে। আমি সেই চেষ্টাই করব, সেই ফাইটই করব। আমি জানি না আমি কতটা সফল হব, আমি জানি না, কিন্তু আমি আমার তরফ থেকে আমি 100% ট্রাই করব। আমি চাইব মায়ের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে মা আবার বাড়িতে ফিরে আসুক। মাঝে জামিনের চেষ্টা করব আমি, যাতে মা আমাদের বিয়েতে এসে আমাদেরকে আশীর্বাদ করতে পারে। জানি না মা কতটা আশীর্বাদ করবে মন থেকে, কিন্তু আমি মনে মনে ভেবে নেবো যে আমার মা আমাকে আশীর্বাদ করছে, এটাই শান্তি। আমার খুব খারাপ লাগে জানো তোমার জন্য, কষ্ট হয়। তোমার মাকে এটুকু বোঝেন না যে তুমি তোমার মাকে কতটা ভালোবাসো? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেরকম আমার দোষ ছিল, আমি তোমার মতো ভালো কোনোদিন হতেই পারিনি, কোনোদিন না। আমার মা যা যা করেছে আমি সবকিছুতে সমর্থন করেছি। আর শুধু সমর্থন নয়, আমি প্রভোগ করেছি, ইনস্টিগেট করেছি। কিন্তু তুমি তো এসব কিছুই করনি, বলো? তুমি তো সবসময় চেয়েছিলে আলাদা করে একটা সুন্দর জীবন নিজের জন্য গড়ে তুলবে, নিজের মাকে সেখানে ফিরিয়ে আনবে। তা তোমার মতো ছেলে পেয়ে, তোমার মতো ছেলের মুখের দিকে তাকিয়ে তোমার মা এটুকু কেন করতে পারলো না? আমি না সেটা বুঝতে পারছি না। এটুকু তো করা উচিত। যাকে বাদ দাও না, যেটা হয়ে গেছে সেটা ভেবে তো আর লাভ নেই। বরঞ্চ ভবিষ্যতে আমরা যেটা পাবো সেটার জন্য চেষ্টা করা উচিত, ফাইট করা উচিত। এনিওয়ে ছাড়ো। হ্যাঁ বলছি, বলো ফুলঝুরি কি ডিসিশন নিল সেটা বলো। বোকার মতো ডিসিশন নিয়েছে। হ্যাঁ, স্টুপিডো। অভিমান হয়েছে ওর, বলছে ওই বাড়ি থেকে চলে আসতে চায়, লালন করে নিক বিয়ে ওই মেয়েটাকে। কি একটা নাম বললো, তিতির নাকি? আচ্ছা এরম হয়? আর লালন ওকে চিনতে পারছে না, তাতে ও অভিমান করছে কেন? যা ও বুঝতে পারছি না, মানে লালন যে ওকে চিনতে পারছে না তার একটা কারণ আছে। কারণ লালন ওর স্মৃতিশক্তি হারিয়েছে, এটার জন্য রিয়াক্ট করছে এইভাবে। অদ্ভুত। আমি জানি না, অনেক বুঝিয়েছি গো ওকে, অনেক বুঝিয়েছি, ও তো কিছু বুঝছেই না। উল্টে ও আমার উপর রাগ হয়েছে ওর। কেন 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 নাকি আমি বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দিয়েছি, তাই জন্য। কিন্তু আমার কি মনে হয় জানো ঋষি, আমার মনে হয় যে এই জীবনে প্রথমবার আমি একটা ঠিক কাজ করেছি। 100% তুমি একদম ঠিক কাজ করেছো। আমার মনে হয় তোমাদের বাড়ির সকলের ফুলঝুরিকে বোঝানো উচিত। আমি নিজেও চেষ্টা করব, কিন্তু মানে ও তো সেইভাবে আমাকে চেনে না, জানি না কতটা কি। এনিওয়ে দেখো, ফুলঝুরি জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু ছেড়েছে, আর ছাড়বে কেন? আমার বিশ্বাস দেখো, তুমি লালন কিন্তু ওর স্মৃতিশক্তি ফেরত পাবে। লালন কিন্তু যদি নাও পায়, লালন যদি ওর স্মৃতিশক্তি নাও ফেরত পায়, তাহলে এই নতুন লালনকেই ফুলঝুরি ভালোবাসবে।
এর সাথেই সংসার করবে, একেই ভালোবাসবে, কি সমস্যা আছে? এখানে মুশকিল একটাই যে কি? ওই মেয়েটাকে মানে ওই তিতির না যে তাকে লালনও বিয়ে করতে চেয়েছে, আর সেটাই ফুলঝুরি আর সহ্য করতে পারছে না। আর আমি বুঝতে পারছি না বিয়ে নিয়ে তো তাড়াহুড়োর কি আছে? মানে যারা বিয়ের প্রস্তাব দিচ্ছে তাদের তো পুরো বিষয়টা মাথায় রাখা উচিত। তারা মাথায় রাখছে না কোনো কারণে, তারা তাদের মেয়ের বিয়ে লালনের সঙ্গে দিয়ে দিতে চায়। আবার আমি শুনলাম যে ডাক্তারবাবু তিনি নাকি ভালো মানুষ, ওকে, বলেছেন যে এই বিয়ের অনুষ্ঠান দিয়ে চেষ্টা করবে যাতে লালনের স্মৃতি ফিরে আসে। এবার দেখো, লালনের স্মৃতি যদি ফিরে আসে তাহলে ও তো ফুলঝুরির কাছেই যেতে চাইবে, কারণ ও ফুলঝুরিকেই ভালোবাসে, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নেই। কিন্তু জানো তো, আমার একটা ভয় হচ্ছে, লালনের স্মৃতি যদি না ফেরে, আর ফুলঝুরিও তো এই বাজিটা আর লড়তে চাইছে না, সেটাই স্বাভাবিক, ওর খারাপ লাগছে। দেখো আমার বিশ্বাস যে লালনের স্মৃতি ফিরে আসবে। কিন্তু যদি না ফেরে? যদি না ফেরে সেক্ষেত্রে ফুলঝুরি কি করবে? দেখো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফুলঝুরি লালনকে নিজের কাছে রাখতে পারে, তবে ফুলঝুরি সেটা করবে কিনা সেটা ওর উপর নির্ভর করছে। ভুল বলছো, শুধু ফুলঝুরির ওপর ডিপেন্ড করছে না, লালনের ওপরও তো ডিপেন্ড করছে। দেখো, লালন এখন যে বাড়িতে থাকছে তাদের সবার সাথে ওর একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, আর ও তো ফুলঝুরিকে চিনতে পারছে না। আমি তো শুনলাম ও ফুলঝুরির ওপর অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কি? ওকে হ্যাঁ মেরে ফেলার চেষ্টা করছে গলা টিপে। কি বলছো কি তুমি? আমি একদম ঠিক বলছি। মাই গুডনেস। এই শোনো, কালকে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাদের কালকে লয়ারের কাছে যেতে হবে, এটা ভুললে চলবে না, কেমন? লয়ারের কাছে? হুম। তুমি চাকরি করো, তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি লয়ারকে গিয়ে যা বলার বলবে, আমি কি করব? আর আমার বাবা তো বলে দিয়েছে কোনো রকম কোনো হেল্প করবে না, আমি কি করব বলো তো? সমস্যা, বিরাট বড় সমস্যা। এই যে ম্যাডাম, একবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাকিটা জীবন তোমার সাথে কাটাবো, তখন তোমার সমস্ত দায়িত্ব আমার, তোমার ভালো মন্দের দায়িত্ব, তোমার মায়ের দায়িত্ব। যেখানে তোমার কোনো উপায় নেই তখন তো আমাকেই তোমার উপায়ের হাতটা বাড়িয়ে দিতে হবে তোমার দিকে, তাই না? আর দেখো, তোমার মা তো আমার মায়েরই মতো, মাতৃস্থানীয়। আমি আমার মায়ের জন্য লয়ার ঠিক করবো আর তোমার জন্য মানে তোমার মায়ের জন্য করবো না, এটা কখনো হতে পারে? আর দেখো, আমরা তো কেউ তাদের অপরাধটাকে অস্বীকার করছি না, আমরা মেনে নিচ্ছি, আমরা জানি, আর আজ না হোক কাল শাস্তি পাবেই তারা। শুধু একটা চেষ্টা করব জামিনের, যদি তারা আমাদের বিয়ের সময় আসতে পারে, এইটুকুই আর কি, এই চেষ্টা। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই ঋষি। তাই বলছি, আমাদের সম্পর্কটা কিন্তু কৃতজ্ঞতার নয়, কেমন? এটা যেন মাথায় থাকে। এনিওয়ে, এবার কাজের কথাটা বলি। লালনের যে খুন হয়নি, লালন যে জীবিত, সেটা কিন্তু আমাদেরকে লয়ারকে তাড়াতাড়ি জানাতে হবে। যত তাড়াতাড়ি আমরা জানাবো তত তাড়াতাড়ি কেসটা অন্যদিকে টার্ন করবে। সামনে যে আমাদের ওই জামিনের হিয়ারিং আছে তার আগেই জানাতে হবে। তাই কালকেই আমরা লয়ারের কাছে যাব। চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, ডোন্ট ওয়ারি। একটা কথা বলবো? আমাকে তোমার সঙ্গে থাকতে দিও। এ কি কাঁদছো কেন তুমি? চড়ুই, আমার ভালোবাসা তোমার ভরসা নেই? আমাকে যে কেউ এত ভালোবাসতে পারে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি, জানো? কোনোদিন বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, এবার থেকে বিশ্বাস করো যে তোমাকেও কেউ এতটাই ভালোবাসতে পারে, কেমন? কেঁদো না।